নিউ আলিপুরে তোলা দিতে রাজি না হওয়ায় ৩০-৩৫টা ট্রাকে পুলিশ ভাঙচুর করে এমনটাই অভিযোগ ছিল এবং প্রাথমিক তদন্তের পর নিউ আলিপুর থানার ৪ জন এসআইকে সাসপেন্ড করে লালবাজার সূত্রে এমনটাই জানা যায়। তবে ইতিমধ্যেই ক্ষুব্ধ ট্রাক চালকরা তারা জানিয়েছেন শুধু সাসপেন্ড করলে হবে না, শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে এদের বিরুদ্ধে। আজকে এই প্রশাসনের যে এই ধরনের কাজ করেছে, এই কাজটা খুবই নিন্দনীয় কাজ। আমরা চাই যে এই যারা করেছে তাদের উপযুক্ত শাস্তি এখানে শাস্তি দেওয়া হোক এবং সাসপেন্ড হয়েছে, আমরা শুনেছি সাসপেন্ড হয়েছে, শুধু সাসপেন্ড হলেই হবে না, আজকে এতগুলো যে ট্রাক ভেঙেছে তার ক্ষতিপূরণও দিতে হবে। ১ জন ২ জন ৩ জন ৪ জনকে সাসপেন্ড করে এই সমস্যার সমাধান হবে না, সমস্যার সমাধান আমাদের সাথে বসলে পরে হবে। আমরা দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি করছি, শুধু সাসপেন্ড হলে হবে না, শাস্তিরও দাবি করছি যে আগামী দিনে যাতে এই ধরনের কাজ মানে নিন্দনীয় কাজ যাতে আর না করে। কসবা গণধর্ষণ কাণ্ডে তদন্ত রিপোর্ট জমা পড়েছে কলকাতা হাইকোর্টে। পুলিশ ইতিমধ্যেই তদন্তের অগ্রগতি সংক্রান্ত যে রিপোর্ট মুখ বন্ধ খামে তা জমা দিয়েছে বিচারপতি সৌমেন সেনের কাছে। মেডিকেল রিপোর্ট এবং গোপন জবানবন্দি দেখেন বিচারপতি সৌমেন সেন। তদন্তে সন্তুষ্ট নির্যাতিতার পরিবারের আইনজীবী। এখনো পর্যন্ত কোনো অভিযোগ নেই, তদন্তে তারা সন্তুষ্ট। রিপোর্টের কপি দেওয়া হোক, তাহলে জানা যাবে তদন্ত কোন পর্যায়ে আছে। আদালতে জানিয়েছেন নির্যাতিতার পরিবারের আইনজীবী অরিন্দম জানা। ওসি কসবা পুলিশ স্টেশন একটি রিপোর্ট জমা দিয়েছে, একটা বেসলেস রিপোর্ট। সেখানেতে অল অ্যালিগেশনকে খালি ডিনাই অ্যান্ড ডিসপিউট করেছে, বাট তথ্য দিয়ে বা ইনসিডেন্টের এন্টায়ার ডিটেলস কিছু জানায়নি। তার রেসপেক্টে আমরা নেক্সট অকেশনে, নেক্সট হিয়ারিং ডেটে আমরা এক্সেপশন ফাইল করব এবং ইউনিভার্সিটির তরফ থেকে ক্যালকাটা ইউনিভার্সিটি এখনো পর্যন্ত কোনো রিপোর্ট সাবমিট করেনি, তার বক্তব্য এখনো সাবমিট করেনি, ওটা নেক্সট অকেশনে সাবমিট করবে, তারপরেতে আগামী প্রোগ্রেস জানা যাবে। এবং আজকে অনারেবল হাইকোর্টের কাছে সিডি প্রডিউস করা হয় এবং যে ইনসিডেন্টের ওপরে প্রোগ্রেস অফ দ্য ইনভেস্টিগেশনের একটা রিপোর্ট বন্ধ খামে মুড়ে অনারেবল হাইকোর্টে জমা দেওয়া হয়। এটাই চাইছি দোষীর শাস্তি হোক। হ্যাঁ, আমরা এগুলো সমস্ত যাতে সঠিকভাবে হয়। কলেজের যেটা হয়েছে এটা তো মানে এটা তো মানে আমার ছেলে মেয়ে থাকলেও আর মানে পড়া ভয়ের ব্যাপার হয়ে যেত। এই কারণে আমরা যথাসম্ভব আইন যেটা বলবে সেভাবে আমরা সাহায্য করে যাচ্ছি। বলছি আরেকটা বিষয় আছে, এখনো কিন্তু এই কলেজের দেওয়ালে মনোজিৎ দাদা ইজ ইন হার্ট। দেখুন, এগুলো যদি স্টুডেন্টরাই, এগুলো তো কোনো টিচার বা স্টাফ প্রিন্সিপাল করতে পারে না, স্টুডেন্টদের মধ্যেই ছিল মনোজিৎ দাদা লেখা। এগুলো সমস্ত কিছু জানানো হয়েছিল এবং আমাদের ফিনান্স কমিটির মাধ্যমে আমরা আমাদের কমিটি বলে না, পারচেস কমিটি দিয়ে রং করে আমরা এইগুলো করব। এই অবস্থায় এই ঘটনা ঘটে গেছে। আপনারা সরিয়ে দেবেন তো? হ্যাঁ, অবশ্যই। আমি তো সরস্বতী পুজোর দিন থেকেই জানাচ্ছি যে এটা হয় নাকি কলেজ প্রিমিসেস এইভাবে। কলেজ কর্তৃপক্ষ সবসময় গভর্নিং বডিকে জানিয়েছে, সেই অনুযায়ী পদক্ষেপ হয়েছে। হ্যাঁ, আর যারা প্রজেক্ট রিপোর্ট প্রত্যেকে সন্তুষ্ট হয়ে প্রজেক্ট রিপোর্ট জমা করে গেছে।